একটি দেশের শিক্ষা ব্যবস্থা কতটা জঘন্য এবং বিকৃত হতে পারে তার উদাহরণ হচ্ছে ২০২৪-এর বাংলাদেশ। যেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আজকে কথা বলবো সেই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এটি কোনো ধরনের স্কুল, মাদ্রাসা নয়, ছোটোখাটো কোনো কলেজ নয়। এটি বাংলাদেশের সবচেয়ে আ আধুনিক এবং বাংলাদেশের যারা সবচেয়ে বেশি মেধাসম্পন্ন ছাত্র রয়েছে তারাই সেখানে যায়। এটি হচ্ছে বুয়েট। এবং বাংলাদেশের বুয়েটে ২০২৪-এ এসে যেই চিত্রটা আমরা আজকে দেখলাম সেটা আসলেই আমাদেরকে ভাবতে বাধ্য করায় ২০২৪-এর এই ছাত্ররা, এই তরুণরা বাংলাদেশকে কোথায় নিতে পারে। এদের বোধ, বুদ্ধির উপর, এদের চিন্তার উপর, এদের চেতনার উপর, এদের বিশ্বাসের উপর, এদের যে আদর্শ রয়েছে তার উপর আমরা বাংলাদেশিরা আস্থা রাখতে পারি কিনা। আমরা বাংলাদেশিরা বর্তমানে এতটাই হিংস্র এবং এতটাই দানবীয় রূপে নিজেদেরকে প্রকাশ করছি, আমাদের মনের ভিতরের হিংসা বিদ্বেষটা আমরা এতটাই ভয়ঙ্করভাবে প্রকাশ্যে নিয়ে আসছি, যেটা বাংলাদেশ এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। একটি দেশের জাতীয় পতাকা সেই দেশের সম্মান, গর্ব, সার্বভৌমত্বের প্রতীক। একটি দেশের জাতীয় পতাকা সেই দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ের মধ্যে থাকে। প্রতিটি নাগরিক নিজের দেশের পতাকাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। এবং আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন স্কুলে গেলাম, কলেজে গেলাম, যখন ইউনিভার্সিটিতে গেলাম, যখন ইউনিভার্সিটি শেষ করে আরও উচ্চশিক্ষা নিলাম, কোথাও কোনো স্তরে আমাদেরকে ভিন্ন দেশের প্রতি হিংসা বিদ্বেষ জানানোটা শেখানো হয়। কোনো দেশের সাথে আমাদের শত্রুতা থাকতে পারে, কোনো দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাও থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কিন্তু কোনো দেশের পতাকাকে অপমান করা, কোনো দেশের পতাকাকে পায়ের নিচে রাখা, সেটা কোনো অবস্থাতেই আমাদেরকে শেখানো হয়নি, যেটা ২০২৪-এর ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আজকে যে ছবিগুলো আপনাদেরকে দেখাবো, সেই ছবিগুলো দেখার পর ভারতীয় হিসাবে যারা আছেন, যারা ভারতীয় নাগরিক, তাদের কথা আমি বাদ দিলাম। যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশী, তাদেরকে প্রশ্ন করব, যদি এরাই আমাদের ভবিষ্যৎ হয়, যদি এরাই জাতির চালিকা শক্তি হয়, যদি এরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার হয়, যদি এরাই জাতিকে সামনে এগিয়ে নিতে আসে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বলতে কিছুই থাকবে না। চলুন আমরা ঘটনাটা জেনে আসি। আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখছেন সেটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। বুয়েটের যেটি প্রধান ফটকদ্বার বা যেটি সদর দরজা, যেটি প্রধান ফটক, সেই প্রধান ফটকের হাতের ডান দিকের নিচে ভারতের পতাকা তৈরি করা হয়েছে। ভারতের ৩ রঙা পতাকা, যেটাকে তারা তিরাঙ্গা বলে, এই ৩ রঙা পতাকা পায়ের নিচে, এবং বুয়েটে যত ছাত্র ছাত্রী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বাইরের যত লোক আসছে এবং যাচ্ছে, ঢুকছে এবং বের হচ্ছে, প্রত্যেকেই এই পতাকাকে পায়ের নিচে রেখে এই পতাকাকে মারিয়ে তারা যাচ্ছে এবং বের হচ্ছে, ঢুকছে এবং বের হচ্ছে। এটি হচ্ছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র যেটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যেই শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক একটি পরিচয় রয়েছে, যেই শিক্ষা প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সমাদৃত, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদেশে অসংখ্য ছাত্র
উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। আর আমরা দেখছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশে আরেকটি স্বাধীন দেশের পতাকা মাটিতে রাখা হয়েছে, এবং ইচ্ছাকৃতভাবে এবং খুবই ভেবে চিন্তে এই কাজটি করা হচ্ছে, এবং যতজন যাচ্ছে আর আসছে এই পতাকার উপর পা দিয়ে তারা যাওয়া আসা করছে। অনেকেই ফটোগুলোকে এডিট বলতে পারেন, তাই আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবারও একই অবস্থা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের প্রধান দ্বার, প্রধান ফটক, এবং তার ওই পাশে ভারতের জাতীয় পতাকা, এবং দুজন ছাত্র ঢুকছে এবং একজন লাল শার্ট পরা ব্যক্তি ভেতর থেকে বাইরে যাচ্ছে, এবং তিনজনেই এই পতাকাকে মারিয়ে তারপর যাচ্ছে। পাশে কিন্তু পুরো গেটটা খোলা, সেদিক দিয়ে কেউ আসা যাওয়া করছে না। ঠিক যেখানে পতাকাটা রয়েছে ঠিক তার উপর দিয়ে তারা আসা যাওয়া করছে। অর্থাৎ পরিষ্কারভাবে বাংলাদেশিরা ভারতের সার্বভৌমত্ব, ভারতের স্বাধীনতা, ভারতের পতাকা, ভারতের যেটা জাতীয়তা, ভারতের যেটা সম্মান, তারা সেটাকে পায়ের নিচে রেখে বাংলাদেশের যেটা মনোভাব সেটা খুব সুন্দরভাবে তারা ভারতকে জানিয়ে দিচ্ছে। এটি হচ্ছে চুয়েটের চিত্র। একইভাবে ভারতের পতাকা পায়ের নিচে, এবং ছাত্রছাত্রীরা এই পতাকাটার উপর পা দিয়েই তারা তাদের ইউনিভার্সিটিতে ঢুকছে এবং বের হচ্ছে। আমরা বাংলাদেশের এই মেধাবীদের কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? এদের সম্মানবোধ, এদের চেতনা, এদের চিন্তাধারা কি অসুস্থ নাকি এরা প্রতিবন্ধী? যদি কোনো দেশের সাথে যুদ্ধ করতে হয় সেটা অর্থনৈতিকভাবে করা যায়, সেটা সশস্ত্রভাবে করা যায়, সেটা কূটনৈতিকভাবে করা যায়, সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা যায়। কিন্তু এইভাবে প্রকাশ্যে কোনো দেশের পতাকা যখন ব্যক্তিগত কোনো পর্যায়ে নয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর প্রধান ফটকে যখন ভারতের জাতীয় পতাকা পায়ের নিচে থাকে, তাহলে সেটি সরাসরি যুদ্ধ ঘোষণা করা ভারতের বিরুদ্ধে। আরেকটি ছবি সামনে এসেছে, দেখা যাচ্ছে ছবিতে টিএসসি নামক একটি ক্যাফের সামনে চারজন যুবক, পেশা অবশ্যই ছাত্র হবে, চারজন যুবক ভারত এবং ইসরায়েলের পতাকা পায়ের নিচে রেখে তারা ছবি তুলছে। আমি ইসরায়েলের কথা বাদ দিলাম, কিন্তু পার্শ্ববর্তী দেশের পতাকা পায়ের নিচে রেখে যখন বাংলাদেশের যুব সমাজ ফেসবুকে পোস্ট করে, তখন সেটা অবশ্যই কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। একটি দেশকে চরমভাবে অবমাননা করা, তাদের স্বাধীনতাকে অবমাননা করা, তাদের সার্বভৌমত্বকে অবমাননা করা, তাদের সংবিধানকে অবমাননা করা। এবার আরেকটি ছবি আপনাদেরকে দেখায়, এটা ক্লোজ শট। পায়ের নিচে ইসরায়েল এবং ভারতের পতাকা, দুটো পতাকার উপরেই জুতার ছাপ একদম স্পষ্ট, এবং ঘটনাটি বাংলাদেশের খুব রিসেন্ট একটি ঘটনা, হয়তো কয়েকদিনের মধ্যে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে আজ ভারতের পতাকা তারা জেনে শুনে, এটা কোনো আন্দোলন নয়, এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, কিন্তু আমরা বাংলাদেশিরা জেনে শুনে সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর প্রধান ফটক দ্বারে এভাবে আমরা কি করেছি, ভারতের পতাকা পায়ের নিচে রেখেছি। এখন প্রশ্ন চলে আসে, বুয়েট বা চুয়েটের যিনি প্রধান রয়েছেন, যিনি উপাচার্য রয়েছেন, বা পরবর্তী প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, তাদের অনেকেই কিন্তু ভারতে আসেন, তাদের অনেকেই ভারতের সাথে সুসম্পর্ক রাখেন, তাদের অনেকেই একাডেমিক কাজে ভারতের সাহায্য নেই, বা ভারতে পড়াশোনা অনেকে করতে আসেন। একটি বিশ্ববিদ্যালয়ে বা একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এরকম একটি জঘন্য ঘটনা ঘটছে, আর উপাচার্য, প্রক্টর বা যারা প্রশাসনে রয়েছেন তারা একদম চুপ। এটি কতটা ভয়ঙ্কর একটি বার্তা, এটি কতটা জঘন্য একটি বার্তা, এবং এটি সরাসরি একটি দেশের বিরুদ্ধে অঘোষিত
যুদ্ধ ঘোষণা করা। একইভাবে যদি আজকে ভারতীয়রা বাংলাদেশের পতাকা তাদের স্কুল কলেজগুলোর মধ্যে রাখে এবং সেটি মারিয়ে যদি তারা চায়, সেক্ষেত্রে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ছাত্রদের মন্তব্য কী হবে, তখন তাদের মতামত কী হবে? একইভাবে যদি ভারতীয়রা বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মানচিত্র যদি তাদের পাপোশ হিসাবে ব্যবহার করে, সেই ক্ষেত্রে তাদেরকে কি দোষ দেয়া যাবে? জি না, তাদেরকে দোষ দেয়া যাবে না। আমি একটা ভিডিও দেখেছি, একজন ব্লগার তিনি ৩,০০০ রুপি নিয়ে ঘুরছিলেন এবং কাগজের তৈরি বাংলাদেশের পতাকা ভারতীয়দেরকে দিচ্ছেন এবং তিনি বলছেন যে যদি তুমি ভারতের নাগরিক হয়ে বাংলাদেশের পতাকাটা ছিঁড়ে ফেলো, আমি তোমাকে ৩,০০০ রুপি দিব। তিনি উচ্চবিত্ত থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত, যাদের আয় হয়তো দৈনিক ২০০ বা ৩০০ রুপিও নয়, এমন ব্যক্তিকেও তিনি বলেছে যে একটা পতাকা শুধু তুমি ছিঁড়ে ফেলো, তোমাকে আমি ৩,০০০ রুপি দিব। কিন্তু ওই ব্যক্তিটি রাজি হয়নি। যে তারা বলল প্রতিটা দেশের পতাকা সম্মানের, আমি যেরকম আমার দেশকে ভালোবাসি, আমার দেশের পতাকাকে ভালোবাসি, ঠিক একইভাবে তারাও তাদের দেশের পতাকাকে ভালোবাসে এবং তারা কখনোই চাইবে না যে তাদের পতাকাকে অপমান করা হোক। আমি অপমান করব না, আমি পতাকাটা ছিঁড়ব না। এটি যদি ভারতের একদম যারা মূর্খ রয়েছে, যারা একদম পড়াশোনা জানে না, যারা একদম খেটে খাওয়া মানুষ, যারা আন্তর্জাতিক এই সমস্ত জটিল মারপ্যাচ বুঝে না, তারাও যদি এই সভ্য আচরণটুকু অর্জন করতে পারে, আর বাংলাদেশের বুয়েটের যারা রয়েছে তারা কি, কি বলবো, তাদের কি শিক্ষাটাকে এতটাই নিচে নেমে গিয়েছে? যুদ্ধ যদি করতে হয়, আক্রমণ যদি করতে হয়, সেটা বীরের মতো আক্রমণ করো। এই ধরনের পতাকাগুলো পায়ের নিচে রাখা, সেটা মারিয়ে চলে যাওয়া, সেটা কতটা কাপুরুষতার পরিচয়, কতটা নোংরামির পরিচয়, সেটা আসলে বলে বোঝানো যায় না। কোনো সভ্য সমাজ, কোনো সভ্য রাষ্ট্র এই কাজটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করবে না, এই কাজটাকে কখনো কেউ অনুমোদন দিবে না। আমাকে যদি বলা হয় পাকিস্তানের পতাকা পায়ের নিচে রাখার জন্য, আমি সেটা করব না। যুদ্ধ করতে হলে সরাসরি করব, বীরের মতো করব। যারা অসহায়, যাদের হাতে কোনো কিছু নেই, যাদের হাতে কোনো ধরনের শক্তি নেই, সামর্থ্য নেই, কিছু করার নেই, তারা এই কাজগুলো করে। কিন্তু কোনো সভ্য জাতি, কোনো সভ্য সমাজ এই কাজটি করে না। 1971 সালে অসংখ্য মুক্তিযোদ্ধা আজও বেঁচে আছেন। আমি কোনোদিন দেখলাম না যে কোনো মুক্তিযোদ্ধা পাকিস্তানের পতাকাকে পায়ের নিচে রেখেছে। যারা বাংলাদেশকে স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধারাও কিন্তু কোনোদিন পাকিস্তানের পতাকা পায়ের নিচে রেখে অপমানটা করেন। যুদ্ধ হয়েছে, আমরা বিজয় অর্জন করেছি, শেষ। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, সেটা দেখার পর আসলে তেমন কিছু বলার থাকে না এবং বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই না, রাজনীতি নিয়েও কথা বলতে চাই না। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে, যেটা আসলেই কাউকে শান্ত রাখতে পারে না। সুতরাং বেশ কিছু টপিক নিয়ে আসব এবং পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশিরা সরাসরি ভারত আক্রমণের ঘোষণা দিয়ে দিয়েছে। আমি ঠিক জানি না যে ভারতের সাথে আমরা বাংলাদেশিরা কিভাবে মোকাবেলা করব। আবার এদিকে ভারত সীমান্তের মধ্যে সৈন্য এবং মিসাইল প্রতিস্থাপন করে রেখেছে। কি হয় সেটা আমরা বলতে পারি না, তবে বিভিন্ন খবর যেগুলো আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেটা বুঝার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।